আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের খবর দিয়েছিলাম যে ব্রিটেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চলেছে। আর সেই খবর নিশ্চিত হওয়া শুরু করেছে। সত্যি ঝাঁপিয়ে পড়েছে। প্রথমে আকাশে উড়ন্ত এই বিমানটির দিকে দেখুন। এটি আমেরিকার একটি বোমারু বিমান, যা ব্রিটেন থেকে উড্ডয়ন করেছে। এছাড়া আপনার সামনে এই যে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী, ওনার বক্তব্য একেবারে স্পষ্ট। এটি একদম যাচাইকৃত সত্য খবর। আমাদের সূত্রগুলো সঠিক। ব্রিটেন অনুমতি দিয়ে দিয়েছে যে ব্রিটেন থেকে ইরানে হামলা করার জন্য মার্কিন যুদ্ধবিমান উড্ডয়ন করতে পারবে। তার মানে হলো, যা আমরা বলেছিলাম, যুদ্ধ বাড়তে চলেছে। যুদ্ধ সত্যি বেড়ে গিয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, ইরানে হামলা চালানোর জন্য এবং ইরানকে কোণঠাসা করার জন্য মরিয়া হয়ে ওঠা আমেরিকা এবং ইসরায়েলের দুজনের বক্তব্যের সাথে মেলবন্ধন নেই। দুটো দুই রকম। নেতানিয়াহু ট্রাম্পকে বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে আমেরিকাকে বলা হয়েছে যে ইরান তাদের ইউরেনিয়াম পিকাস পর্বতে লুকিয়ে রেখেছে। এটি ইসরায়েল জানিয়েছে। আর ওইদিকে একই প্রশ্ন সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করে বসলেন। এ হলো সেই বক্তব্য। জিজ্ঞেস করা হয়েছিল যে ইরান কি সত্যি তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সেই পিকাস পর্বতে স্থানান্তর করেছে। তখন ওই গোলাপি শুকুরটা বলল যে আমাদের কাছে এর কোনো রেকর্ড নেই, আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তবে ইরানের ওই পর্বতে আমরা বড় ধরনের হামলা চালাবো, ইরান কিছুই করতে পারবে না। অর্থাৎ এদের গায়ের জোর ও একগুয়েমে দেখুন। বলছে যে কিছু জানে না, অথচ হামলা করবে। ইরানকে নিয়ে তাই তো আমি বলি, যুদ্ধ থামানোই উচিত ছিল না। মাত্র ৪১ দিনেই তো আমেরিকা কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ইরান ৫০ দিন পূর্ণ করে তারপর থামতে পারত। ৫০তম দিনে হতো এই যে ইসরায়েল পুরোপুরি কেঁদে বসত এবং আমেরিকা নিজেই এসে বলতো যে তাদের যুদ্ধবিরতি দরকার। তবে এখন আমাদের আশা এই যে ইরান যদি একের পর এক আঘাত সহ্য করে থাকে, তবে এবার সামনে এসে সিংহের মতো তার মোকাবিলা ও হামলাও করবে। ওই গোলাপি শুকরটা তো শুধু পরিবেশ বানানোর চেষ্টা করছে, কিন্তু সে সঠিকভাবে পরিস্থিতি গরমও করতে পারছে না। কারণ সে এত বড় এক মিথ্যাবাদী যে সকালে এক কথা বলে তো সন্ধ্যায় আরেক কথা বলে। ট্রাম্প বলেছিলেন যে আমরা ইরানের সামরিক বাহিনীকে দুর্বল করে দিয়েছে। হ্যাঁ, খুব দুর্বল করেছ। তাই তো ইরান একের পর এক প্রতিদিন ধুমধাম হামলা চালিয়ে যাচ্ছে। সব স্যাটেলাইট ইমেজ তো আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। হয়তো এই গোলাপি শুকরটাকে স্যাটেলাইট ইমেজ দেখানো হয় না বা আসল রিপোর্ট বলা হয় না। পাছায় এসে পড়ছে ইরানের মিসাইল। হয়তো কেউ তাকে এসব বলছে না। তাই গোলাপি শুকরটা বলছে যে আমরা ইরানকে মিটিয়ে দিয়েছি, দুর্বল করে ফেলেছি, ইরানের উপর আরও হামলা চালাবো। আর ইরান নাকি এতটাই ধ্বংস হয়ে গেছে যে আমরা যদি এখান থেকে চলেও যাই বা পিছু হটেও আসি, তাহলেও ইরান আগের জায়গায় পৌঁছাতে ২৫ বছর লেগে যাবে। ট্রাম্প বলেছে যে ওরা নাকি নিজেদের লোককেই মেরে ফেলে। হ্যাঁ, একদম ঠিক কথা ভাই। ওরা নিজেদের লোককে মারে। হ্যাঁ, ওরা নিজেদের লোককে মারে। আর তুই পুরো দুনিয়ার মানুষকে মারিস। তুই আইএস সংগঠন বানিয়ে পুরো দুনিয়ায় নিজের জঙ্গি হামলা করাস, পুরো দুনিয়ার উপর ট্যারিফ বসাস, বন্ধুর পিঠে ছুরি মারিস। গোলাপি শুকরটা বলেছে যে ইরানের লোক নিজেদের মানুষকে মারে, ওরা খুব খারাপ। আর ইরান যদি আবার নিউক্লিয়ার প্রোগ্রাম তৈরি করার চেষ্টা করে, তবে আমরা আবার কড়া হামলা চালাবো। আসুন এবার আপনাদেরকে দেখাই ইরানিদের শক্তি, ইমানের উপরে থাকার শক্তি। আমার বন্ধুরা, এটি আমেরিকার ইন্টেলিজেন্সের রিপোর্ট। শেয়ার করে দেবেন। রিপোর্টটি আপনাদের স্ক্রিনে দিচ্ছি। কোনো গোমূত্র সেবনকারী যদি সন্দেহ থাকে তবে স্ক্রিনশট নিয়ে পড়ে নেবেন, যদি পড়ালেখা জানা থাকে। রিপোর্টটি ইন্টেলিজেন্সের, কোনো জাতা রিপোর্ট নয়। আমেরিকার ইন্টেলিজেন্স রিপোর্টে বলা হয়েছে যে আমরা ইরানের উপর যত বড় হামলাই চালাই না কেন, যত কড়া আক্রমণই করি না কেন, ইরান তার অবস্থান থেকে পিছিয়ে যাবে না, ইরান তার দাবি থেকে সরবে না, ইরান আমাদের সামনে মাথা নত করবে না। এ কথা কি বলছে? আমেরিকার সবচেয়ে বড় পত্রিকা ইন্টেলিজেন্স রিপোর্ট ছাপিয়ে দিয়েছে। দ্য ওয়াশিংটন পোস্টের রিপোর্ট আপনাদের স্ক্রিনে রয়েছে। শত্রু নিজে বলছে যে ইরানকে আমরা মারতে মারতে মেরেই ফেলি না কেন, ইরান মাথা নোয়াবে না। এই একই কথাই তো আমরা শুরু থেকেই বলে আসছিলাম। আমেরিকার সিনেটর কি বলছেন পড়ে নিন। আমেরিকার সিনেটর বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন ইরানের সাথে যুদ্ধ বাড়িয়ে আমাদের সৈন্যদের জীবন ঝুঁকিতে ফেলছে। আমেরিকার পার্লামেন্টের সিনেটরের ভেতরে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং এ যুদ্ধের বিরুদ্ধে বিল এনে পাশ করানো উচিত, আর আমাদের সৈন্যদের ফিরিয়ে আনা উচিত। শুনে যদি মনটা একদম তাজা না হয়ে যায়, তবে আর কি লাভ ভাই আপনাদের? এই নিন আমেরিকার ইন্টেলিজেন্স রিপোর্ট আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমেরিকার অফিসিয়াল সরকারের কর্মকর্তাদের বক্তব্য শুনুন। তারা বলছেন যে আমাদের কাছে, অর্থাৎ আমেরিকার কাছে ডিফেন্স সিস্টেমের ঘাটতি রয়েছে, আমাদের কাছে মিসাইলের অভাব রয়েছে, ইন্টারসেপ্টরের অভাব রয়েছে। আমার মনে হয় না আমাদের সেনাবাহিনী ট্রাম্পকে এই কথাটা জানাচ্ছে। ট্রাম্প মনে করছেন আমরা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু সত্যটা হলো আমরা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য মোটেও তৈরি নয়। ইরানে গত দুদিনে যে ব্রিজগুলো ভেঙে দেয়া হয়েছে, সেগুলো তো আর দুদিনে তৈরি করা সম্ভব নয়। তাই মেঠো রাস্তাগুলোকে সমান করার জন্য ইরানের মানুষ দেশি টেকনিক বা জোড়াতালির উপায়ে ব্যবহার করছে। এই দেখুন, ইরানের স্থানীয় গ্রামের মানুষের পেছনে টায়ারের মতো কিছু একটা বেঁধে কাঁচা রাস্তাগুলোকে সমান করছে।
সোজা করছে এবং সমতল করছে, যাতে ব্রিজ দিয়ে না হলেও এই কাঁচা রাস্তা দিয়েই তারা যাতায়াত করতে পারে। সম্মানিত সুধীবৃন্দ, ইসরায়েলের তো ভয়েই প্যান্ট ঢিলে হয়ে গেছে। হ্যাঁ, আপনারা বেশ খুশি হবেন। 3টি এমন খবর আপনাদেরকে দিচ্ছি, 2টিতে অলরেডি দিয়েই দিলাম। এবার 3 নম্বরটি শুনলে আপনাদের মন একদম তাজা হয়ে যাবে। ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন যে আমরা ইরানের এই যুদ্ধে জড়াবো না। ভয়ে ফেটে গেছে তো, তাই না? আমরা ইরানের যুদ্ধে ঝাঁপ দেব না। এই যে আমেরিকা আর ইরান মারামারি করছে, ওরা লড়তে থাকুক, আমাদের পরিস্থিতি খুব চমৎকার। আর আমাদের জন্য এটাই সবচেয়ে ভালো যে ওরা দুজন মারামারি করে মরুক। তাহলে আমেরিকার এবার ভেবে দেখা উচিত, তারা এমন এক যুদ্ধে লাফিয়েছে যেখানে নামানো লোকটাই এখন বলছে আমরা তো এই পানিতে আর নামবো না, তোমরা দুজন মারামারি করে মরো ভাই। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন যে প্রতিদিন আমাদের নেতৃত্ব বা হাইকমান্ডের সাথে যোগাযোগ বাড়ছে, অর্থাৎ আমরা এখন ধীরে ধীরে মোস্তফা খামেনির সাথে বেশি কথা বলছি, ফলে তাদের সাথে সমন্বয় করে আমরা আমাদের দেশের পরিস্থিতি দিনে দিনে আরও উন্নত করতে পারছি। আমার বন্ধুরা, কুয়েতের খবরটা শুনে নিন। ইরাক যখন কুয়েতে হামলা চালিয়েছিল, সে 1990 সালের পর থেকে কুয়েত আজকের দিনে সবচেয়ে বেশি হামলার মুখে পড়েছে। আর কুয়েত কাকে নিজের সাহায্যকারী বানিয়েছিল? আল্লাহ তাআলাকে বানায়নি। তারা তো আমেরিকাকেই নিজেদের রক্ষাকর্তা মনে করেছিল। আর আমেরিকা কতটুকু রক্ষা করতে পারছে তা তো পুরো দুনিয়া দেখতেই পাচ্ছে। সাহায্যকারী তো একজনই হতে পারেন, তিনি হলেন আল্লাহ। সাহায্য কেবল আল্লাহর কাছে চাওয়া উচিত। কিন্তু এই আরবরা সাহায্য চেয়েছে আমেরিকার কাছে। এখন ভুক্তভোগী হও। আমেরিকা তো নিজেকে বাঁচাতে পারছে না, নিজের বন্ধুদের কিভাবে বাঁচাবে? আরবদের কি রক্ষা করবে? তোরা আবার গেছিস তার কাছে সাহায্য চাইতে? ইরান তো আগেই বলেছিল এখনো সময় আছে, বুঝতে শেখো। পেছন থেকে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে অফিসিয়াল লেভেলের কিছুটা টানাটানি চলছে। ইসরায়েল বলছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নাকি ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহুর সাথে দেখা করতে বাধা দিচ্ছেন, যাতে ট্রাম্প নেতানিয়াহুর সাথে দেখা না করেন। এবার এই খবর যখন ছড়িয়ে পড়ল, তখন মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ও কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হলো এটি মিথ্যা, এমন কিছুই নয়। যদিও ভেতরের খবর এটাই যে জেডি ভ্যান্স ও ট্রাম্প কোথাও না কোথাও বুঝতে পারছেন যে আজ তারা যে ঝামেলা ও নিজেদের সম্মান বাঁচানোর লড়াইয়ে ফেঁসেছেন তা কেবল এই নেতানিয়াহুর কারণে। সম্মানিত সুধীবৃন্দ, একদম পরিষ্কার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার পুরো টিমের সাথে সাক্ষাৎ করেছেন। খবর এটি যা আমি আপনাদেরকে জানিয়েছিলাম। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের কর্মকর্তা ও সুপ্রিম লিডারের বার্তা নিয়ে পাকিস্তানে পৌঁছেছেন। ইরান ঘোষণা করে দিয়েছে যে আমাদের সেনাবাহিনী সীমান্তে যুদ্ধ করার জন্য পুরোপুরি তৈরি ও প্রস্তুত। ইরান আমেরিকার আরও একটি ড্রোন ধ্বংস করেছে এবং তার ছবিও প্রকাশ করেছে। ইরান দাবি করেছে যে এ পর্যন্ত আমেরিকার 750 জন সৈন্য আহত হয়েছে এবং এদের মধ্যেই অনেক সৈন্য নিহতও হয়েছে। আমেরিকার অর্থমন্ত্রী জানিয়েছেন যে চীন আগে ইরান থেকে যত তেল কিনত, এখন তার সেই তেল কেনা অর্ধেকে নামিয়ে এনেছে। ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে পিঠে ছুরি মারা, গাজায় গণহত্যা চালানো আর পুরো দুনিয়ায় দাদাগিরি ফলানো এই দেশটি গরিব হয়ে যাবে, একেবারে ফকিন্নির মতো অবস্থা হবে। এ আমেরিকা রাস্তায় এসে দাঁড়াবে। পেন্টাগনের রিপোর্টটা এই যে দেখুন। পেন্টাগন তাদের কংগ্রেসের কাছে আরও টাকা চেয়েছে যে ইরানের সাথে যুদ্ধের জন্য আমাদের টাকা কম পড়ছে, আমাদের এখন আরও টাকা দরকার। এখন ভারতের অন্ধভক্তদের সাথে এই ইহুদিদের কোনো পার্থক্য নেই, তফাৎ শুধু একটাই, ইহুদিতে দেখতে সুন্দর হয় আর এরা একেবারে গাধার মতো। এবার দেখুন অবস্থাটা দেখুন। ইনি একজন আমেরিকান নারী সৈন্য, যিনি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় নিহত হয়েছেন। এখন তার ছবি নিয়ে ইসরায়েলিরা যেখানকার টেলিগ্রাম গ্রুপেই দেখতে পাচ্ছেন 7,000-এর বেশি মেম্বার রয়েছে। এছাড়া ফেসবুক ও অন্যান্য জায়গায় এই যে নিহত মার্কিন নারী সৈন্য তাকে নিয়ে তারা ঠাট্টা মশকরা করছে। তারা লিখছে ডোনাল্ড ট্রাম্প যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তার পরিণতি এটি। ট্রাম্প নাকি ইসরায়েলের কথায় সায় দিয়ে ইরানের উপর নতুন করে হামলা চালাননি, ইসরায়েলকে না জানিয়ে যুদ্ধবিরতি করে নিল, চুক্তি করে ফেলল আর 41 দিন পর ইরানের সাথে যুদ্ধ থামিয়ে দিল। তারা এটাকে বিশ্বাসঘাতকতা বলে মনে করছে। ভাবুন তো যে আমেরিকা পুরো জীবন ইসরায়েলের পাশে থেকে সাহায্য করে গেল আর মাত্র 2 মিনিটেই এরা নাকি বিশ্বাসঘাতক হয়ে গেল। ভারতের অন্ধভক্তদের সাথে এই ইহুদিদের কোনো পার্থক্য নেই। সম্মানিত সুধীবৃন্দ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরান ও আমেরিকা উভয় পক্ষকে বলেছেন যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে টেবিলে আলোচনার মাধ্যমে যেন ঝামেলা মিটিয়ে ফেলা হয়। অন্যদিকে ইরান বুলগেরিয়াকে হুমকি দিয়েছে। বলেছিলাম না যুদ্ধ ছড়াবে। ইরান বুলগেরিয়াকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তোমাদের ওখান থেকে যদি আমাদের উপর মিসাইল আসে তবে এমন পাল্টা হামলা করব যে তোমরা সামলাতে পারবে না। তো বন্ধুরা, আপনাদের দোয়াই আমাদের মনে রাখবেন। আপনাদের দোয়ারই ফল যে আমরা প্রতিটি পরিস্থিতিতে আপনাদের সামনে এসে দাঁড়াচ্ছি। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।